গতকাল অবধি কি ঘুরলাম ভাবো তো দেখি। এই টাইমে বেরোয়নি, গতকাল প্রায় 7টা বেজে গেছিলো বেরোতে। এই টাইমে একটুখানি রেডি হচ্ছি মনাদের খেতে খেতে দিই। আর আজকে শুধু ঘুম পাচ্ছে। আর গতকাল দুটো চোখ আমার এক হয়নি, মানে ঘুমাতে ইচ্ছা করছে না, এসেও ঘুমের কোনো রেস্ট নেই, মানে ঘোরার আবেশ রয়ে গেছে। আর আজকে বাবা সকাল থেকে চোখ খুলতে পারছি না, সকাল থেকে দেখো এখনও হাই উঠছে। ও শুধু এরকম হয় জানো তো আমার বুড়া হয়ে গেছে। আর না, ঘুমের সমস্যা এখন সবারই, ছোটো বাচ্চার বলো যারই হোক। তো আমার ব্যাপারটা কী হয়েছে, আমার বরাবরই ঘুমটা বেশি ছোটো থেকে। আমার ঘুমের সমস্যা হতো বলে, অসুবিধা হতো বলে আমার মা ছোটোবেলায় স্কুলে মর্নিং স্কুল ছিল, মানে স্কুল ছিল ছোটোবেলায় ভর্তি হয়েছিল, তো হয়েছিলাম তখন মা স্কুলে গিয়ে বলে এসেছিলো যে আমার মেয়ে শুধু শনিবার যাবে, এর বাইরে সোম থেকে শুক্র আমার মেয়ে স্কুলে যাবে না, তাতে যদি আপনাদের স্কুলে নেওয়ার হয়, প্রাইভেট স্কুল ছিল, নেবেন না, তোমার মেয়েকে আমি ছাড়িয়ে নিয়ে চলে যাবো। তো যাই হোক প্রাইভেট স্কুল তখন আমার মা টিচার, ওই স্কুলে না, আমার মা স্কুল টিচার গভর্নমেন্ট, আমাদের তারা তো সাধারণত স্টুডেন্ট ছাড়বে না, এটা একটা ভালো স্টুডেন্ট। তো খুব ছোটোবেলায় ভর্তি হয়েছিলাম 3 না 3.5 বছর বয়সে। তো যে আমার মা বাবা দেয়নি। আর স্যাটারডেতে শুধু যেতাম, এমনিতেই স্যাটারডে হাফ ডে ছিল, সকালের মধ্যেও যেটা হাফ ডে হয়। তো আমার মা গিয়ে বসে থাকতো, তারপরে আমার মা গিয়ে বসে থাকতো, স্কুলে নিয়ে যেত, মানে নিয়ে গিয়ে মানে মা স্কুলে ছেড়ে দিয়ে আমাকে নাকি আমি খুব কাঁদতাম, করে কাঁদতাম, আমাকে দিদিরা নিয়ে যেতে পারতো না আমাকে মিস্টার। তারপরে মার ওখানে পরে গিয়ে কিছু কী হাই হচ্ছে, কালীদের বাড়ি ছিল, ওখানে গিয়ে মা বসে থাকতো, তারপরে এখন বাড়িতে নিয়ে এসে তারপর মা। তো এরকম ছিলাম। তো সেটাই মা বলে যে না ঘুম ভালো কোনো ব্যাপার না, ঘুমের জন্য সমস্যা হয়নি। আর আমার যত সময় যা রোগী হোক না কেন, যে কোনো ধরনের অসুস্থতা হোক না কেন, ডাক্তার এসে আগে জিজ্ঞাসা করতো ঘুম হয়তো, তো ডাক্তার এসে ঘুম হতো। আর কোথাও আমি হসপিটালেও ভর্তি, ডাক্তার এসে জিজ্ঞাসা করছে পেশেন্ট ঘুমিয়েছে, ঘুমালে যেন আর দেখুন ওরা খুব খুশি হতো, বলছে ঘুম না হলেই ওনাদের চিন্তায় করে যেতেন। তো যতবার এমনিও প্রাইভেটে যে কোনো অন্য যেগুলি টুকিটাকি রোগে দেখিয়েছি ডাক্তার বলেছে ভাবে যাবে রেস্ট নেবে, ঘুমটা চাই। আর এমনি আমার ঘুমটা এই কারণেই চাই, জানি না কেন, আমার ভীষণ মাইগ্রেন, বুঝতে পেরেছে তো, ভীষণ মাইগ্রেন আমার। আমি অনেকবার ছোটোবেলায় মাঝ রাস্তায়, ছোটোবেলায় বলছি কাজে কমে থেকে বাসে করে ফিরছি, মানে মাঝ রাস্তায় নেমে গিয়ে কান্নাকাটি, মাইগ্রেনের যন্ত্রণা এটা আমার ছিল, অনেক হয়েছে, আমাকে বাড়িতে লোকে এসে দিয়ে গেছে, যার জন্য ঘুমের ওইটা আছে। আর একটা কারণ হচ্ছে আমার বাবার ভীষণ ঘুম ছিল। মাও ঘুমায়, কিন্তু ঘুমের সমস্যাটা ছিল মায়ের, যেটা আমার মাঝে মাঝে হয়। আর ঘুমের আধিক্যটা বেশি ছোটো থেকেই আমার বাবার ঘুমের আধিক্য বেশি ছিল। কাজে কমে যখন যেত, এর বাইরে ছুটি ছটার দিন আমার বাবা ওই আড্ডা মারবে, এসে মানুষজন এটা ওটার সাথে ব্যস্ততা গল্প, ও কথা বলবো কি, আমার বাবার একদম ছিল না, একটা ট্রেনে ঘুমতে এরকম আর কি। আর ভীষণ গভীর ঘুম, মানে আমাকে তো মানে তুমি 14 ঘন্টা লাইট জ্বালালেও আমার কোনো ব্যাপার, আমি লাইটের মধ্যে ঘুমিয়ে থাকবো। আর আমার মার ততটাই খারাপ, আমার মায়ের মধ্যে কাগজ মরলেও আমার দিকে যাবে এরকম, একটা যদি মানে বিড়ি ডালেও চলে আমার দিকে যাবে এরকম। আর আমার মধ্যে হ্যাজাক মেরে থাকলেও ওই হবে না, আমার শুধু আওয়াজে ঘুমিয়ে থাকতে, আর খাট মূল্য খুব অসুবিধা হয়। এর বাইরে তুমি 50 টাকা আলো জ্বালিয়ে আমি ঘুমিয়ে পড়বো, আমি ট্রেনে বাসে উঠে ঘুমিয়ে পড়ি, এমন অবস্থা টোলে পড়ে যাই এরকম হয়, বুঝেছো। তার দিনের বেলা আমার ঘুমটা বেশি, রাতে ঘুমাই না বলে না, দিনের বেলা অথবা জমজমার জায়গায় আমার ঘুম পেয়ে যায়। বলো না পুজো পার্বণে যেটা প্রতিদিন রাতে ঘুমাচ্ছে, কিন্তু শুনশান জায়গায় আমার ঘুমোতে চায় না, যার জন্য ট্রেনের মধ্যে ঘুমাচ্ছি, কিন্তু সেই ট্রেনটা যখন দূরপাল্লার জার্নি, নাইটের ট্রেন জার্নি করতে আমার ঘুমাচ্ছে, ঠিক আছে। একদিন যদি আমার ঘুমের সমস্যা হয়েছে হয়নি, 3 দিনের ঘুম আমার ওই হয় না।